শরীয়তপুরে মুড়ি কাটা পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। ফলন ভালো হলেও হাসি নেই কৃষকের মুখে। বাজার দর কম থাকায় বিঘা প্রতি লোকসান হচ্ছে ৩৫ থেকে ৪০ হাজার টাকা। তবে কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার আওতায় এনে সহায়তা করা হবে। শরীয়তপুর প্রতিনিধি আব্দুল আজিজ শিশিরের পাঠানো রিপোর্ট। এবছর শরীয়তপুরে মুড়ি কাটা পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩,৫৮৪ হেক্টর। সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে ৩,৮৬০ হেক্টর জমিতে। বাম্পার ফলন হলেও হাসি নেই কৃষকের মুখে। প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৫ টাকায়। কৃষকরা বলেন, প্রতি বিঘা পেঁয়াজ আবাদে খরচ হয়েছে ১ লাখ টাকা। কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ হাজার টাকা। তাই খরচ তুলতে হিমশিম খাচ্ছেন তারা। পেঁয়াজ তো হয়েছে মোটামুটি ভালো হয়েছে আল্লাহ দিলে, কিন্তু ফলন তো আমরা দাম তো পাইতেছি না। 1 বিঘা পেঁয়াজ লাগাইতে এই পর্যন্ত ১ লাখ টাকা খরচ হয়েছে। আর এখন মনে করেন 1 বিঘা যদি পেঁয়াজ বেচলে 50, 60 বা 70। 1 লাখ টাকা খরচ আর ধরেন পাই হলে 60,000 টাকা। এভাবে যদি লস যায় তাহলে 26 সালে ফসল করবে না আমাদের কৃষক। দাম কম পাওয়ার কথাটি স্বীকার করে কৃষি বিভাগের কর্মকর্তারা বলেছেন, প্রণোদনার আওতায় এনে কৃষকদের সহায়তার বিষয়টি বিবেচনা করা হবে। যেহেতু বীজের দাম অনেক বেশি এবং শ্রমিক খরচ অনেক বেশি হয়েছে, সেজন্য দামটি আরেকটু বেশি হলে ভালো হতো। বিভিন্ন ফসলের উপর প্রণোদনার আওতায় নিয়ে আসা হয়েছে। প্রতিনিয়ত প্রত্যেক মৌসুমে কোনো না কোনো ফসলের উপর প্রণোদনার কার্যক্রম অব্যাহত রয়েছে। কৃষকরা বলছেন, পেঁয়াজের আমদানি বেশি থাকায় বাজারে দেশি পেঁয়াজের চাহিদা কমেছে, তাই দাম পাচ্ছে না তারা। এমন দাম থাকলে আগামীতে মুড়ি কাটা পেঁয়াজ চাষে আগ্রহ হারাবেন এ অঞ্চলের কৃষকরা। NTV নিউজ ডেস্ক।